এই সিদ্ধান্ত আমরা মানুষের কাছে জানতে চেয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রাজনীতি ঠেকাতেই কি আচার্য বদল, ভিজিটার বদল, মানুষ কি বলছেন? ৭৭% মানুষ বিশ্বাস করেন রাজনীতি ঠেকাতেই আচার্য বা ভিজিটার বদল করা হয়েছে, যদিও 23% মানুষ তা মনে করছেন না। শিলভদ্রবাবু, সুমনবাবু অনেকগুলো উদাহরণ দিলেন, সবকটাই ঠিক, অনেক রাজ্যে আছে, সুতরাং এই রাজ্যে কেন হবে না? আবার সেই সুমনবাবুদের কথা হচ্ছে অন্য রাজ্যে আছে, আমি এই রাজ্যে হওয়ারও বিরোধিতা করছি না, করছি না তো। আমি তো আপনাকে বলিনি কিছু, আপনি বলেছেন সেটাই তো আমি বলছি, আমি বিরোধিতা করছি না, সব ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে অনিলায়নের বিরুদ্ধে আওয়াজ তুলে অনেক বক্তৃতা দিয়েছিলাম। অনিলায়ন হচ্ছে পশ্চিমবাংলায়, আর রাজ্যপালকে সরাতে হবে। কারণ কি? রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে, রাজ্যপাল রাজনীতি করছে, রাজ্যপাল বিজেপির হয়ে করছে, সবটাই আমি মেনে নিলাম। তাহলে পরে যদি সত্যিকারের বিশ্ববিদ্যালয়গুলোতে সত্যিকারের শিক্ষার পরিবেশ যদি ফিরিয়ে আনার কথা হয়, তাহলে তো অনেক শিক্ষাবিদ ছিলেন, যারা যে সমস্ত শিক্ষাবিদরা একাডেমি দিলেন তাদেরও তো করতে পারতেন। দেখুন, বিষয়টা হচ্ছে আমাকে সব ক্ষমতা নিতে হবে। ইস্ট জর্জিয়ার ডক্টরেট হয়েছিলাম, সেটা হয়নি, আচার্য হতে হবে। আর ইয়েকে ব্রাত্য বোসকে করতেই হবে বিয়ে, কারণ অত বড় পুরস্কারটা হাতে তুলে দিয়েছেন, নিজের হাতে নিয়েছেন, সুতরাং ব্রাত্য বোসকে ওখানে করতে হবে। রাজনীতিটা সর্বক্ষেত্রে হচ্ছে বলেই ওখানেও রাজনীতিটাকে নিজের কন্ট্রোলে নিতে হবে, নালে চলবে না। তার জন্যই এটা করা। কারণ যদি চাইতেন, অনেক শিক্ষাবিদ ছিল, শিক্ষাবিদকে, কারণ সে কথাই বলে এসেছিলেন, অনিলায়ন হচ্ছে, সিপিএম আয়ন হচ্ছে, আমরা করতে দেবো না, এই কথাগুলো বলেই রাস্তায় এসেছিলাম। সেদিন তৃণমূলের হয়ে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলাম। আজকে দেখলাম সে অনিলায়ন, অমুকায়ন সব গিয়ে মমতা আয়ন হয়ে গেল। এটাই হচ্ছে উদ্বিয়ে। অতনু, আমার মানে শিলদার কথা শুনতে শুনতে মানে সুকুমার রায়ের ওই হজবরল মনে পড়ে যাচ্ছিল। শিলদা বোধহয় সামনে পেছনে সব গুলিয়ে গিয়েছে। তো এটা ঘটনা যে শিলদাও একদিন সেই সময় আমাদের সাথে একসাথে মিছিলে হাঁটতাম, অনিলায়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। কারণ আমরা এ রাজ্যের বুকে দেখেছিলাম যে এ রাজ্যের এক সময়কার মুখ্যমন্ত্রী, দীর্ঘ 23 বছর যিনি মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন, সেই জ্যোতি বসুর জীবনীকার সুরভি বন্দ্যোপাধ্যায়কে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যেত। আলাপন বন্দ্যোপাধ্যায় আপনার বলার সময় আপনি আগে তো এরকম ছিলেন, যাওয়ার পর এত মনে করে দিলাম আলাপন বন্দ্যোপাধ্যায় বলার সময় বলো শিষ্টাচার আলাপন বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, ওটা বলতে দেবে না তো আর আমাকে। ঠিক আছে, আমি বলে দিই। এইবার শিলদা তো অনিলায়ন দেখলো, শিলদার চোখে এইটা পড়লো না যে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা স্বয়ং কবিগুরুর প্রতিষ্ঠিত, সেইটার আচার্য হয়ে যায় নরেন্দ্র মোদী। তখন মোদী আয়ন হয় না। এক দ্বিতীয়ত শিলদা, আমি কয়টা শিলদা আরে আপনি তো বলবেন, কত বলবেন, বিজেপি তো কন্ট্রোল করবে। অতনু প্লিজ আমাকে আমাকে একটু শেষ করতে দাও প্লিজ। তাড়াতাড়ি কি করো, সবাই 2-3 মিনিট বলছে, আমার 30 সেকেন্ডে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, তার অধ্যক্ষকে আরএসএস এর অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার প্রধান ভাই সুদর্শন রাও, আরএসএস এর মুখপাত্র পাঞ্চজন্য, তার সম্পাদক হচ্ছে বলদেব শর্মা। সে ন্যাশনাল বুক ট্রাস্টের মতো প্রধান একটা সংস্থা, তার চেয়ারম্যান হয়ে বসে রয়েছে। এসআরএফটিআই গজেন্দ্র চৌহান বিতর্ক সারা ভারতবর্ষ আলোড়িত হয়েছে। আইসিসিআর এর প্রেসিডেন্টকে বিজেপির এমপি বিনয় সহস্রবুদ্ধে। আমি আরো এই লিস্ট করলে আজকে শোক শেষ হয়ে যাবে, লিস্ট শেষ হবে না। আমি শুধু বলছি এখানে উদ্দেশ্যটা পরিষ্কার। একটা দল বলেছিল 19 আপ 21 সাপ, সিলদারা বলেছিল 200 পার, কিন্তু হয়নি। তারপর থেকে চেষ্টা করা হচ্ছে রাজ্যে একটা সাংবিধানিক সংকট তৈরি করার। সেটা ধুনো 356 ধুনো তোলা হোক, অমিত শাহ এসে খারিজ করে যাচ্ছে। যে কোনো উপায়ে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করতে হবে। দেখুন, মানুষের ভোটে নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত ক্যাবিনেট, সেই ক্যাবিনেট প্রস্তাব নিয়েছে, বিধানসভায় পেশ হবে, বিধানসভায় পেশ হওয়া প্রস্তাব রাজ্যপালের কাছে যাবে সই হতে। এটাই গণতান্ত্রিক প্রসেস। রাজ্যপাল চাইলে ফেরাতে পারে না, কিন্তু রাজ্যপাল যদি দীর্ঘদিন ধরে এটাকে বিলম্ব, এর আগে আমরা দেখেছি হাওড়ার ক্ষেত্রে একই কাজ হয়েছে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন এখন অব্দি রাজ্যপাল ফেলে রেখেছেন। অর্থাৎ রাজ্যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার চেষ্টা। সরকারিয়া কমিশনের কথা একটু আগে ফিরদৌস বলছিলেন, সুমনবাবু বলেছেন, সরকারিয়া কমিশনের রিপোর্টে বারংবার বলা হয়েছে যাতে এই ধরনের কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি না হয়, তার জন্য কিন্তু এই জায়গাগুলোর মনিটরিং প্রয়োজন। রাজ্যপাল এখানে একটা টুল হিসেবে ইউজ হচ্ছে। বিজেপির অপদার্থ রাজ্য নেতৃত্ব, তারা একের পর এক দল ছাড়ছে, বিজেপি দলটা বিরোধী দল থাকতে পারবে না, রাজ্যপাল বিজেপির মুখ হয়ে যাচ্ছে। শিলভদ্রবাবু শুনুন, ব্যাপার হচ্ছে যেটা ও বললো কেন্দ্রীয় বিদ্যালয় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সেটা আজ থেকে নয়,
এটা হয়ে আসছে, হয়ে আসছে বলতে এটা হয়ে প্রতিবাদ আসছে। করুন, তাহলে না, তাহলে রাষ্ট্রপতিকে করলেন না কেন? তাহলে মোদির জায়গায় রাষ্ট্রপতি হবে এর না আগে কেন? ইন্দিরা এটার গান্ধী বেলা বলতে- ভালো হবে। বলতে দিন। বিষয়টা হচ্ছে তখন হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমি আবার বলছি, বিজেপির অনেক লোকের নাম বললো, তৃণমূলের তো অনেক লোক আছে, সেই লোকগুলোকে বসাতো। শিক্ষাবিদ হিসেবে অভিরূপ সরকারের লিস্ট তো দিলে বহুত বেরোবে। অভিরূপ সরকার কাউকে করবে না, কাউকে করবে না। আরে ভাই, জিএ কমিশন অমুকন সবে সেসব লোককে করুন, সেসব লোক করুন, তার কিন্তু হবে না, আমাকেই হতে হবে। এখন অনেক মেয়ে ছিলেন যারা করতে পারতেন, কিন্তু আমার কথা হচ্ছে কাউকে করতে পারবো না, আমাকেই হতে হবে, কারণ আমি না হলে কন্ট্রোল থাকবে না, এটা হচ্ছে বিষয়। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, বামেরা কিভাবে দেখছে এই আচার্য বা ভিজিটার বদল, শুনুন। যাই বলছি, হাস্যকর হচ্ছে, এটা একেবারে হাস্যকর হচ্ছে। রাজ্যপাল আচার্য থাকবেন, এটা আমাদের কোনোদিনই মত ছিল না। আমরা বরাবর এই কথাটা বলে এসেছি, মুখ্যমন্ত্রী তো প্রশ্নই ওঠে না, রাজ্যপালই বা থাকবেন কেন? দীর্ঘদিন ধরে হয়ে আছে বলে সেই উপনিবেশিক আমল থেকে অত সেটাই হতে হবে কেন? দরকার থাকে গুণীজন নেই দেশে, বিশিষ্ট শিক্ষাগত মানুষ নেই, শিক্ষাবিদ মানুষ নেই, সব রাজ্যপাল। শামীমদার কাছে জানবো। শামীমদা, খুব যুক্তিপূর্ণ একটা জায়গা সুজন চক্রবর্তীর কথা থেকে উঠল, কেন রাজ্যপাল হবে, মুখ্যমন্ত্রী বা কেন হবেন? কোনো শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ তো হতে পারতেন, ক্ষতি কি ছিল? দেখুন, আমি এই ক্ষেত্রে বলবো যে শিক্ষার যে এভলিউশন হয়েছে সেটিকেও আমরা সকলকে মনে রাখতে হবে। দেখুন, শিক্ষাঙ্গন এটার ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার ছিল। শিক্ষাঙ্গনকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার হিসেবে না তুলে ধরেন, তাহলে কি হবে, সমাজে ক্রাইসিস তৈরি হবে, এবং যে যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু ক্রাইসিস তৈরি হবে। যদি উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো বিল, কোনো আইন যদি আপনি নিয়ে আসেন, তাহলে যেটা হবে, আপনার মতামত, এই যে ছেলেমেয়েরা, যে শিক্ষাঙ্গনকে আপনারা যতটা বেশি রাজনীতি মুক্ত, কোনো প্রশাসনিক যে হস্তক্ষেপ মুক্ত যদি রাখতে পারেন, তাহলে চিন্তা ভাবনার যে উন্মত্ততা, সেটা যত বেশি বর্ধিত হবে, ছেলেমেয়েরা আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ তৈরির পথে আরো বেশি দূর এগিয়ে যেতে পারবে। শিক্ষাঙ্গনকে, আপনাকে শিক্ষাঙ্গনের যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার স্বার্থেই কোনো শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে সম্পর্কিত মানুষজনকে বসানোটাই যুক্তিপূর্ণতা। রাজনৈতিক নেতাদেরই সবসময় বসতে হবে, বা রাজনৈতিক পদাধিকারীদের সবসময় বসতে হবে, আমাদের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসাটাই সাংবিধানিক প্রধানকেই বসতে হবে। আমি রাজনীতির কথা বলবো সুমন বাবু, আমি একটু অন্যভাবে আপনাকে এটা দিয়েছিলাম। সাংবিধানিক একটা জিনিস বলি, রাজ্যপালের ভূমিকা কি হবে সে নিয়ে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ ডিবেট হয়েছিল, ঠিক আছে? আমরা যাকে সংবিধানের মানে পিতা বলি, সেই বাবা সাহেব আম্বেদকর একটা কোট আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে বলছি, ইটস এ খুবই জনপ্রিয় কোট। দ্য ফার্স্ট থিং I would like the House to bear in mind is this: the governor under the Constitution has no function which he can discharge by himself, no function at all. Even under this article, the governor is bound to accept the advice of the ministry. এরপরে কি জগদীপ ধানকার গত 4 বছর ধরে যা যা করছেন, সেটাকে বিজেপির কোনো নেতা, ভারতবর্ষের কোনো আইনজীবী এটাকে সাপোর্ট করতে পারেন? উনি বারবার যেটা করবার চেষ্টা করেছেন, আর্টিকেল 16 কে অস্বীকার করেছেন, বাবা সাহেব আম্বেদকর বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যা যা বলা আছে, রাজ্যপালকে কাটার জন্য